সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা। ঢাকাস্থ মিরহাজিবাগ ও যাত্রাবাড়ি ব্যবসায়ীর উদ্যোগে গতকাল 19 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় নবীনগর দক্ষিণ যাত্রাবাড়ি নূপুর কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, বিস্তারিত দেখুন মাসুদ মৃধার তথ্যচিত্রে। ঢাকাস্থ মিরহাজিবাগ ও যাত্রাবাড়ি ব্যবসায়ীর উদ্যোগে গতকাল 19 ডিসেম্বর 2025 রোজ শুক্রবার বিকাল 3 ঘটিকায় নবীনগর দক্ষিণ যাত্রাবাড়ি নূপুর কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি এম.এ. হান্নান সভাপতি, নাসিরনগর উপজেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া 01 সংসদীয় আসন 243 থেকে মনোনয়নপ্রাপ্ত। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম আজিজ, আহ্বায়ক সূত্রাপুর থানা বিএনপি, অ্যাডভোকেট আলী আজম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি, মোহাম্মদ আবুল হাসান চৌধুরী, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি, সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা যুব অ্যাসোসিয়েশন ঢাকা, আলাউদ্দিন পাঠান যুগ্ম সম্পাদক গোকর্ণ ইউনিয়ন বিএনপি, বকুল খান যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, জসিম উদ্দিন ভূঁইয়া সাবেক সদস্য সচিব বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক সমিতি ঢাকা, মফিজুর রহমান মাসুম যুগ্ম আহ্বায়ক শ্যামপুর থানা বিএনপি, মোহেন মোল্লা যুগ্ম আহ্বায়ক শাহবাগ থানা বিএনপি, মোহাম্মদ আলী আশফাক রবিন সাবেক সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল, জাহের মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হাফিজুর রহমান খান শিবলি সহ সভাপতি নাসিরনগর উপজেলা যুব অ্যাসোসিয়েশন ঢাকা, হাফিজ উদ্দিন ভূঁইয়া পরিচালক নাসিরনগর ওভারসিজ, মোস্তাক আহমেদ যুগ্ম আহ্বায়ক কোতোয়ালি থানা বিএনপি, আলহাজ খন্দকার কাউসার আহমেদ আহ্বায়ক বাংলাদেশ ব্যাগ প্রস্তুতকারক ব্যবসায়ী সমিতি ঢাকা, অ্যাডভোকেট আরাফাত উল্লাহ সহ সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা বিএনপি, মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ সাবেক সভাপতি নাসিরনগর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা, লোকমান হোসেন ভূঁইয়া সহ সাংগঠনিক সম্পাদক নাসিরনগর উপজেলা যুব অ্যাসোসিয়েশন ঢাকা, সার্জন আলম উদ্দিন বিশিষ্ট সমাজসেবক, ওমর ফারুক চৌধুরী উত্তম দপ্তর সম্পাদক জাতীয়তাবাদী নাগরিক পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ কাহারুল্লাহ ভূঁইয়া বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। এই অনুষ্ঠানে সঞ্চালনে ছিলেন মোহাম্মদ মানিক মিয়া সাংগঠনিক সম্পাদক পূর্ববাগ ইউনিয়ন বিএনপি বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আপনারা এই ব্যক্তির কথা ভুলে দলের কথা চিন্তা করেন এবং দলের মনোনয়নপ্রাপ্ত ধানের প্রতীকে ভোট দিয়ে আপনারা আগামী দিনে এই অবহেলিত নাসিরনগরকে উন্নত নাসিরনগর করার জন্য আপনারা অংশগ্রহণ করেন। ভাইয়ের আমার, অনেক বক্তব্য অনেকে বলেছেন নাসিরনগরের রাস্তাঘাটের কথা, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। প্রায় প্রতিদিন বিভিন্ন টেলিভিশনে সাক্ষাৎ করে আমি এই কথা বলি। আপনারা জানেন বিগত আওয়ামী সরকারের আমলে শুধু রাস্তার টেন্ডার হয়েছে, কোন একটি রাস্তার উন্নয়ন সম্পূর্ণ হয় নাই। একজন ঠিকাদারকে সব রাস্তার কাজ দিয়েছেন। সাদতবাড়ি ইউনিয়নের একটি রাস্তা যেখানে নদী ব্রিজ সহ দিয়েছেন, সেই কাজ করে না। আমাদের নাসিরনগরের সবচেয়ে যে ব্যস্ত রাস্তা নাসিরনগর মাধবপুর রাস্তা, সেটারও কাজ করে না। আমাদের মহিপুরের রাস্তার কাজ করে না, বর্তমান রাস্তার কাজ করে না, কুনিয়াকের রাস্তার কাজ করে না। এর কারণ হলো যারা এই রাস্তার টেন্ডার হয়েছে তারা হলো পেশিস্টের লোক। এই পেশিস্টের কাছ থেকে ব্যক্তিগত সুবিধা নিয়ে কেউ এই পেশিস্টকে আপনার লাগাম ধরে না, সবাই পেশিস্টের পকেটে ঢুকে যায়। গত 5ই আগস্টের পর একটি মানব বন্ধন করে আমরা জেলা প্রশাসক সহ ইঞ্জিনিয়ার সহ সকলের দৃষ্টি আকর্ষণ করার পরে আমাদের এই মাধবপুর রাস্তা 2-3 কিলোমিটার রাস্তা সে সম্পূর্ণ করেছে। আবার যে এলাও সেই গেল, আবার সেই রাস্তা পানিয়ে ভরে গেছে। আমি আপনাদের কাছে আপনাদের একটু সহযোগিতা চাই, সেটা হলো যদি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে নাসিরনগর উপজেলা উন্নয়নের জন্য আপনারা দয়া করে তাহলে শীর্ষপতিকে আপনাদের ম্যান্ডেট প্রদান করেন। যদি বাংলাদেশ উন্নত হয়, বাংলাদেশের অংশ হিসেবে ইনশাআল্লাহ আপনাদের কথা বলতে আমরা নাসিরনগরকে উন্নত করতে হবে। ঢাকাস্থ মিরহাজিবাগ
যাত্রাবাড়ি ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত দেশের সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয়, গণতন্ত্রের নেত্রী, যে গণতন্ত্রের জন্য উনি গৃহবধূ থেকে 1981 সালে এই যুদ্ধটা শুরু করেছিলেন। আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী, যার নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা ছাত্র জীবন থেকে অদ্যাবধি পর্যন্ত রাজনৈতিক ভিক্ষা নিয়ে এসেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিল, আমার স্নেহভাজন দোয়া মাহফিল সভার স্নেহভাজন সভাপতি হাডু ভূঁইয়া, পরিচালক মানিক সহ আজকের এই সভার সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন নাসিরনগর উপজেলা বিএনপির তৃণমূল ভোটে নির্বাচিত সভাপতি রাজপথের লড়াকু সৈনিক সভাপতি, আমাদের নাসিরনগর উপজেলার বিএনপির সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হান্নান ভাই সহ সকল অতিথিবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি সর্বপ্রথমে মীর হাজীবাগ ব্যবসায়ী বিন্দুর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত অতিথি, আপনারা জানেন আমাদের হান্নান ভাই জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীষ মার্কা নির্বাচন করার জন্য আজকের এই মতবিনিময় সময় আমাদের নাসিরনগর থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা হান্নান ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সম্মানিত অতিথি, আমাদের এখানে ব্যবসায়ী বৃন্দরা উপস্থিত আছেন। আমরা সবাই আমাদের হান্নান ভাইয়ের পক্ষে, যার যার এলাকায় ধানের শীষের পক্ষে ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ওনার পক্ষে কাজ করার জন্য গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আপনারা অনুরোধ করবেন। আমরা এইবারই সুযোগ ধানের শীষে নাসিরনগরে এমপি হিসাবে জনাব তারেক রহমানকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আজকে আমাদের মত বিনিময় সভা। আমরা সবার কাছে একটাই অনুরোধ, আমাদের হান্নান ভাইকে এমপি হিসেবে আমাদের হান্নান ভাইকে এমপি হিসেবে নাসিরনগরে আমরা সবাই উপহার দিতে চাই। এই লক্ষ্যে আমাদের সকল ব্যবসায়ী ভাইদের আমাদের কাজ করতে হবে। যে যেখানে আছি আমরা তার পক্ষে, এলাকায় যারা আছেন তাদেরকে অনুরোধ করবেন তার পক্ষে যেন আমরা কাজ করতে পারি। সেই লক্ষ্যে আমাদের সবাই কাজ করতে হবে। এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালাম। জন্য নির্দ্বিধায় নিঃসংকোচে জারি হিসেবে কাজ করবে। তারুণ্যের অহংকার, তারুণ্যের অহংকার তারিখ দিয়া আগামী 25 তারিখ বাংলাদেশে আসতেছেন। আর ওই দিন তো ইনশাল্লাহ তাকে বলতে হবে না, সারা বাংলাদেশে যে যে প্রান্তে আছে, যার জন্য ধানের শীষের দরদ আছে, তারিখ দেওয়ার জন্য দরদ আছে, ভালোবাসা আছে, ছুটে আসবে। তারপর আপনাদেরকে আমি অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম, আপনারা ইনশাল্লাহ ওই দিন তারিখ দিয়াকে বরণ করার জন্য আপনারা যে যার অবস্থান থেকে ওখানে হাজির হবেন। আমি আর বিশেষভাবে কথা বাড়াবো না। 25 তারিখ সারাদিন বাংলাদেশের সুখের দিন, এই স্লোগানে সেই দিন মুখরিত হবে সারা ঢাকা শহরের রাজপথ। আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্তত 90% ভোট আমাদের মাঠে পড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি ওই শ্যামপুর আমাদের এই আরেক বড় ভাই এখানে উপস্থিত আছে। আমি মনে করি যে আজকে উনি এখানে আমাদের এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছে। আমি আপনার কাছে আহ্বান জানাবো যে আমাদের এই নাসিরনগরের যারা এই অঞ্চলে বসবাস করতেছে
ব্যবসা বাণিজ্য করতেছে, আপনার সুদৃষ্টি যেন আমাদের কাছে সাথে থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের আগাম বিজয়ের সংবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা এম এ হান্নান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস সেই 25 সালের 25শে ডিসেম্বর যেদিন পালন হবে, সেই দিনের অপেক্ষায় আমরা যে নেতার জন্য আছি। সেই নেতা আগামী দিনের নাসিরনগরের উপকার, নাসিরনগরের অভিভাবক যাকে নির্ধারণ করেছেন আমাদের প্রিয় নেতা জননেতা কে হান্নান ভাইয়ের সাথে আমরা সকলেই থাকবো, সেই ওয়াদা আমরা করতে পারি ইনশাআল্লাহ। কোন নেতা আছে? কোন নেতা আছে? ইনশাআল্লাহ আগামী দিনে সেই হান্নান ভাইয়ের কোনো বিকল্প নেই, যারা বাংলাদেশ মতো করে আগলায় রাখে। সবকিছুতে ওনাকে আমরা সব সময় যে কোনো বিপদে আপদে আমরা ওনাকে পাশে পেয়েছি। এবং আমার রাজনীতির আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে জনাব এম এ হান্নান মামা। উনি আমাকে প্রতিবার সাহস জুগিয়েছেন এবং আমাকে প্রতিবার উনি আমাকে সহযোগিতা করেছেন। আমি এম এ হান্নান মামাকে দেখে আমি আমার রাজনীতিতে এরকম ভাবে ইনভলভ হতে পেরেছি। তাই আমি আমার জনাব এম এ হান্নান মামার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের ব্যবসায়িক বৃন্দ, রাজনৈতিক বৃন্দ সবাই আমরা দেখা যাবে একটা বিষয়ে আমরা সবসময় মাথায় নামাই, সবসময় কাজ করি। আমাদের কাজগুলো হয়েছে একটাই, এম এ হান্নান ভাই আমাদের দানেশিস মার্কা পাইছে। দানেশিস মার্কায় এম এ হান্নান ভাইকে পাস করাতে গিয়া সেটা ভাইয়া আগে কিছু কাজ করে ফেলেছে। কাজগুলো হয়েছে, 1 নম্বর কাজ ভাইয়া সেন্টার কমিটি করেছে। আমরা বলবো একটা কথা, ভাই যেহেতু সেন্টার কমিটি অগ্রিম করছে, আমরা প্রতিটা সেন্টার যাতে যার যার এলাকা গিয়া সেটা আমাদের নাসিরনগরে তারা প্রত্যেকটা গ্রামের লোক এখানে ব্যবসা বাণিজ্য আমরা করি। ঢাকা শহরের ভিতরে আমরা চাই প্রত্যেকটা যার যার এলাকা গিয়া সেটা যার যার সেন্টারে গিয়া ভাড়া দিয়া সেটা প্রত্যেকটা সেন্টারের মধ্যে দানেশিস বিপুল ভোটে পাস করতে আমরা একমত। এখন আমাদের কথা হইছে আমরা খালি সাভার জুড়ে থাকলে হইব না, আমরা সব সময় নাসিরনগর থানা এম এ হান্নান ভাইকে এমপি হিসাবে কিভাবে আমরা নিতে পারি সংসদে, আমাদের চিন্তা কি থাকতে হবে। এই বলে আমি আজকের মতো সমাধান চাচ্ছি। আমাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।